আজকের সকালটা কতই না চমৎকার। ভাই, এই জ্যান্ত মাছটার দাম কত নিলেন? দেখা যাক আজ পুকুরে কেমন মাছ ধরা পড়ে। সিয়েন্তোস, আজকের মাছগুলো একদম টাটকা, বউ দেখলে খুব খুশি হবে। শুভেচ্ছা জানাই আমাদের এই ছোট্ট সুখের নীড়ে। মাছগুলো তো বেশ বড় আর সুন্দর, কাটতেও সুবিধা হচ্ছে। ভালো করে ধুয়ে নিলে রান্নার স্বাদ আরো বাড়বে। হলুদ আর মরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এবার ঝোলটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। রান্নার ঘ্রাণেই তো জিভে জল চলে আসছে। মাছটা সত্যিই খুব স্বাদ হয়েছে। বাড়ির পুকুরের মাছ বলে কথা। এই বটগাছটা যেন পুরো গ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সারাদিনের কাজ শেষে তোমার সাথে কথা বললে সব ক্লান্তি দূর হয়ে যায়। নামাজের সময় হয়ে এলো, মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। নিজের বাগানের টাটকা সবজির স্বাদই অন্যরকম। এই কুয়োর পানিটা খুব ঠান্ডা আর পরিষ্কার। নদীর কলকল শব্দ শুনলে মনটা জুড়িয়ে যায়। সন্ধ্যায় এক কাপ আদা চা আমাদের আড্ডাটা আরো জমিয়ে দেবে। সূর্যটা কি সুন্দরভাবে ডুবে যাচ্ছে, তাই না? খোলা আকাশের নিচে বসে চাঁদ দেখাটাও একটা সুখের অংশ। বৃষ্টির দিনে কাদা মাখা এই মেঠো পথটাও যেন খুব মায়ার। এবারের আমগুলো খুব মিষ্টি হবে বলে মনে হচ্ছে। চায়ের কাপে ঝড় তোলা আড্ডা ছাড়া গ্রামের সন্ধ্যা অসম্পূর্ণ। কাজ শেষে ঘরদোর গুছিয়ে রাখলে মনটা শান্ত থাকে।